আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে আমি বাসায় মাটির চুলায় বিরিয়ানি রান্না করেছিলাম। মূলত আমরা একটা পিকনিক করেছি, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য প্রথমে আমরা চুলায় পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। পেঁয়াজটাকে অনবরত নেড়ে দিচ্ছি যাতে এটা পুড়ে না যায়। আর আজকে আমরা বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। আর এটা মূলত আমাদের পিকনিকের একটা ভিডিও, সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের বেরেস্তাটা হয়ে গেছে, এবার এখান থেকে কিছুটা বেরেস্তা আমরা উঠিয়ে নিচ্ছি আর কিছুটা তেলের মধ্যে রাখবো, এতে আমরা মাংসটা রান্না করে নেব। এবার এই বাকি পেঁয়াজের মধ্যে আমরা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি এবং এক একে বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ রসুন বাটা, আদা, জিরা বাটা, কাঁচা এবং শুকনো মরিচ একসঙ্গে বেটে রাখা সেটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো একভাবে দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে। এই রান্নার মশলাটা যত সুন্দরভাবে কষানো হয় রান্নাটা খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। আর আগেই বলছি এটা যেহেতু মাটির চুলায় রান্না, সেই জন্য কিন্তু ভিডিওটা খুব বেশি সুন্দর না হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা সামান্য পানি দিয়ে দিয়েছি, পানিটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষাবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। এইভাবে একটু পানি দিয়ে কষালে মশলাটা কিন্তু একটা সুন্দর লাগে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমাদের মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। আর মশলা থেকে যখন এভাবে তেলটা ছেড়ে দেবে তখন এর মধ্যে আমরা আগে থেকে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। আর আবারও বলছি এটা কিন্তু চিকেন বিরিয়ানি, এর জন্য এখানে আমরা মুরগির মাংসটা ব্যবহার করছি। মুরগির মাংসগুলো ধুয়ে আমরা পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার সেই মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দিয়েছি। মুরগির মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলা আঁচটা হাইটে রাখতে হবে। এটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই রান্নায় আমরা কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে এতেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। দেখুন আস্তে আস্তে কিন্তু মাংস থেকে পানি বের হতে শুরু করেছে, অনেকটাই কিন্তু এখান থেকে পানি বের হয়েছে। এটাকে আমরা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর খেয়াল রাখতে হবে যাতে তলায় লেগে না যায়। এবার এর মধ্যে আমরা 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এখানে রান্নায় টোটাল 2 প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করব। এই প্রথমে আমরা 1 প্যাকেট মাংসের সঙ্গে দিচ্ছি, বাকি 1 প্যাকেট আমরা চালের সঙ্গে ব্যবহার করব। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আমি আবারও বলছি রান্নায় কিন্তু আমরা এই মাংসটা রান্নার ক্ষেত্রে কোনো পানি ব্যবহার করব না। এটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। দেখুন আমাদের রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও একদম সুন্দরভাবে মাংসের সাথে মিশিয়ে গেছে এবং মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমরা চুলা থেকে নামিয়ে নেব এবং চুলার একটা পাতিল বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার এখানে আমরা ধুয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিচ্ছি। পোলাওয়ের চালটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে চালটা ভাজতে হবে। চালটা যখন মোটামুটি ঝরঝরে হয়ে যাবে তখনই কিন্তু আমাদের চালটা ভাজা হয়ে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, রেখে চালটা ভাজতে হবে, অনবরত নাড়তে হবে, তা নাহলে কিন্তু চালটা পুড়ে যেতে পারে। আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমাদের এই পিকনিকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আমরা প্রায়ই বাসায় এই ধরনের পিকনিক করে থাকি। দেখুন আমার চালটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু আমরা এর মধ্যে পানি অ্যাড করে দেব। এখানে আমরা 2 কেজি চালের জন্য 4 কেজি পানি ব্যবহার করছি। আপনারা যতটুকু চাল নেবেন তার দ্বিগুণ পানি দেবেন। পানিটা দিয়ে দিচ্ছি। এরপরে চুলার আঁচটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, তা না হলে বিরিয়ানিটা নরম হয়ে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার অপেক্ষা করব চালটা ফুটে ওঠে, চাল এবং পানি সমান সমান হয়ে যাওয়ার জন্য। দেখুন আমাদের চাল এবং পানিটা কিন্তু একদম সমান সমান হয়ে গেছে। এটাকে আমরা কিছু সময় নেড়ে দেবো। এখন কিন্তু আমাদের চালটা সম্পূর্ণ ফুটে যায়নি। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ঠিক কোন পর্যায়ে আছে। এবার এটাকে আমরা একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে আমরা যে 1 প্যাকেট বিরিয়ানি মশলা রেখে দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখনও কিন্তু আমরা মাংসটা অ্যাড করিনি। এই পর্যায়ে এর মধ্যে আমরা সেই রান্না করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আমাদের চালে কিন্তু এখনও মোটামুটি পানি আছে গা মাখা। এবার মাংসটা দিয়ে খুব সুন্দরভাবে এটা মিশিয়ে দেব। মিশিয়ে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা আমরা বন্ধ করে দিয়েছি। চুলায় যে আগুনটা আছে সেটাতে কিন্তু আমাদের বাকিটা রান্না দমে হবে। আমাদের এটা মেশানো হয়ে গেছে। এবার ওর থেকে আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, যে বেরেস্তাটা আমরা আগে তৈরি করে রেখেছিলাম। সব দিকে সমানভাবে আমরা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে এবার দমে
ঢেকে রাখলে আমাদের বিরিয়ানিটা কিন্তু রেডি। ধন্যবাদ।